বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ প্রাক্তন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী নিউ ইয়র্কে পালিত হয়েছে। এই উপলক্ষে সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র গত ৮ সেপ্টেম্বর ব্রঙ্কসে আল আসকা রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মঞ্জুর আহমেদ চৌধুরী, উপদেষ্টা সালেহ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম সহ কমিউনিটির নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি লায়েকুল হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন মরহুম সাইফুর রহমানের নাতনি আমিরা রহমান, সিলেট সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার প্রাক্তন মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌস। অনুষ্ঠানে সাইফুর রহমানের বর্ণাঢ্য জীবনের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি এবং সম্মানিত সুধীমণ্ডলী, উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে একটি সুন্দর আয়োজন করার জন্য এবং আপনারা যারা এসেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মহান রব্বুল আলামিনের কাছে মানব সাইফুর রহমানের এবং তার পরিবার, তার স্ত্রী সহ তার পরিবারের সকলে যেন আল্লাহ বেহেশতের সর্বশ্রেষ্ঠ প্রশস্তান জান্নাতুল ফেরদৌস দান করেন সেই দোয়া করে এবং আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সাইফুর রহমান ছিলেন দলমতের ঊর্ধ্বে, তিনি সবার মনের মণিকুটায় ছিলেন। তিনি দলমত নির্বিশেষে সিলেটবাসীর উন্নয়নের কাজে কাজ করে গেছেন। সাইফুর রহমান বাণিজ্য উপদেষ্টা ছিলেন। আমি মৌলভীবাজার কলেজে ফাইনাল ইয়ারের ছাত্র। আমরা প্রথম দেখা করি যে ইমরান চেয়ারম্যানের বাবা ইসরাইল ভাই ডাক্তার, ওনার বাবার ভাইস চেয়ারম্যান, এবং চেয়ারম্যান খাইম ভাইয়ের বাবা ছিলেন মুবারক মিয়া, আমাদের প্রিন্সিপাল সাহেবের ভাই। ওনারা সব আমরা প্রায় আমার ইউনিয়নের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মুসব্বির চেয়ারম্যান ফজল হাসান ছিলেন। আমরা ৮-১০ জন ওনার সাথে দেখা করতে গেলাম। যখন সাইফুর রহমানকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেন, তখন মৌলভীবাজারের মানুষ কিন্তু তাকে চিনত না প্রথমে, যে উনার বাড়ি কোথায়। তারপরে যে উনার বাড়ি বারবর্ধন, তিনি মৌলভীবাজার কেমন আসতেন না, ঢাকায় থাকতেন। তারপরে আস্তে 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 যেমন রাজনীতিতে হয়েছেন তিনি, এখন আর তার পরিচয় দিতে হয় না। যখন থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় তখন থেকে বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করেছেন। 1947 সালের পর থেকে 2024 পর্যন্ত পাকিস্তান ও বাংলাদেশে বহু কাজ আসছে দেশে। এর মধ্যে আমাদের অনেকেই অনেক কিছু করেছেন, কিন্তু এখন পর্যন্ত সাইফুর রহমানের সমকক্ষ কেউ করতে পারেনি। প্রত্যেকবার আমার সৌভাগ্য হয়েছিল উনি যোগাযোগ করতেন, মেসেজ দিতেন, জানতাম, বা খাইল চৌধুরী ছিলেন, উনি জানাতেন, এবং আমি মঞ্জুর চৌধুরী আছেন, আরো এখানে অনেকেই আছেন। আমরা সবাই কিন্তু প্রত্যেকবারই তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতাম এবং যে কদিন যুক্তরাষ্ট্রে থাকতেন তার সমস্ত অনুষ্ঠান এবং সবসময় আমরা তার পাশে থাকতাম। সেই সুবাদে ওনার সাথে অনেক ঘনিষ্ঠভাবে থাকার সৌভাগ্য হয়েছে। অনেক স্মৃতি, অনেক মেমোরি রয়েছে। আমি আগেও 2-1 বলেছি, আসলে আমি মনে করি যে বিজ্ঞানের একটা কথা আছে যে আলো যেমন সূর্য, আলো যখন ছড়ায়, আলো যদি কোনো বিম না পায় তাহলে কিন্তু আলোটা আপনি দেখবেন না। আমরা যদি এটা অন্ধকার জায়গায় কোনো প্রোটেকশন ছাড়া যদি একটা টর্চ লাইট জ্বালানো দেখবেন, এই আলো দেখবেন না, কারণ এটা কোনো বিমে থাকতে হবে। তো সাইফুর রহমান সাহেব একজন আলো ছিলেন।